কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এই 2024-এর যে সরস্বতী পুজো যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু এখানে রাখা হয়েছে। দেখো এখানে কিন্তু পৌষকালী যে পুজোটা হয় এখানে সেই পৌষকালীর কিন্তু একটি বহুত বড় প্রতিমা এখানে কিন্তু রাখা রয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটা নতুন দুর্গাপুজোর প্রস্তুতি পর্বর ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে কিন্তু আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটি 2024-এ সবথেকে বড় দুর্গা প্রতিমা নির্মাণ করতে চলেছিল। তো কিছু প্রশাসনের তরফ থেকে কিছু বাধা নিষেধ আছে, তারপরে কিন্তু এখানকার দুর্গা প্রতিমা বন্ধ করে দেওয়া হয়। তো এই বছরও কিন্তু আমি চলে এসেছি 2025-এ। এখানে দুর্গা পুজো হচ্ছে কি আদৌ কি হচ্ছে না সেটা তোমাদেরকে আজকে জানাতে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে কিন্তু কামালপুর গ্রামের যেখানে কিন্তু পুজোটা হয়ে থাকে সেই জায়গাটি কিন্তু এইটি। আর এখানে দেখতে পাচ্ছ 2024-এও কিন্তু 50%-এরও বেশি কাজ হয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে কাজ বন্ধ করে দেওয়া হয়। তার ফলে কিন্তু এখানে দুর্গা পুজোরা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবছর 2025-এ কিছু বাধা নিষেধ ছিল, সেটাও কিন্তু এনারা যত সম্ভব চেষ্টা করছে সেগুলো যাতে না হয়। 2025-এ যাতে সকলকে খুব সুন্দরভাবে দুর্গা পুজোটাকে প্রেজেন্ট করতে পারে এই কামালপুর এবং কামালপুর পার্শ্ববর্তী গ্রামে, যাতে সবাই ভালো করে দুর্গাপুজোটা সেলিব্রেট করতে পারে, সেই জন্য কিন্তু প্রস্তুতি চলছে এই কামালপুর গ্রামে। কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এই 2024-এর যে সরস্বতী পুজো যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু এখানে রাখা হয়েছে। এটাও কিন্তু এখানেই হয়েছিল, এখানকারই পাশের গ্রামে সবথেকে বড় সরস্বতী প্রতিমা। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে মা জগদ্ধাত্রীর মুখমণ্ডল, এটাও কিন্তু এখানেই তৈরি করা হয়েছিল। সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমাও কিন্তু এখানে তৈরি করা হয়েছিল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই জগদ্ধাত্রী প্রতিমার যে মুখমণ্ডল ঠিক তার নিচের অংশটাই কিন্তু হচ্ছে এই অংশটা। আর এখানে দেখো 2024-এ যে প্রতিমা দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়েছিল সেই দুর্গা প্রতিমারই কিন্তু হাত এবং গলার যে পোর্শনটা সেই পোর্শনটা সেগুলো কিন্তু রয়েছে এখানেই। আর এখানে দেখো এখানে কিন্তু পৌষকালী যে পুজোটা হয় এখানে সেই পৌষকালীর কিন্তু একটি বহুত বড় প্রতিমা এখানে কিন্তু রাখা রয়েছে। এটাও কিন্তু গেছিলো কামালপুর গ্রামের এখান থেকেই, এখানকারই শিল্পীরাই কিন্তু এই পুরো প্রতিমাটা নির্মাণ করেছেন। আর এই হচ্ছে মহাদেবের একটি প্রতিচ্ছবি এখানে কিন্তু রাখা রয়েছে। আর 2025-এ এখানে পুজোটা আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা এখনও পর্যন্ত এনারাও শিওর বলতে পারছেন না, কারণ যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে গ্রিন সিগন্যাল এনারা পাচ্ছেন ততদিন কিন্তু এনারাও জানেন না পুজোটা আদৌ হচ্ছে কি হচ্ছে না। এখানে দেখো আগের বছর কিন্তু 50%-এরও বেশি কাজ হয়ে যাওয়ার পরেও কিন্তু এনারা প্রশাসনের তরফ থেকে পুরো পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো এখনও কিন্তু এই যে সামনে যেটা দেখতে পাচ্ছিলে এই যে অসুরের মুখমণ্ডল কিন্তু তৈরি হচ্ছিল এইখানটাতে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। আর 2024-এ কামালপুরের এই যে গ্রামে দুর্গাপুজো হবে কি হবে না সেটাও তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। এখানকার যে মেন শিল্পী আছেন সুজয়দা, সেই সুজয়দার সঙ্গে কথা বলার চেষ্টা করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে 2025-এ এখানে কি সবথেকে বড় প্রতিমা হতে চলেছে কি না। তো এখানে এনাদের যে গ্রামের যে এত গ্রামবাসীদের যে আবেগ, 2024-এ সবথেকে বড় দুর্গা প্রতিমা এখানে তৈরি হতো, এই প্রতিমা যদি তৈরি হতো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু এই গ্রামের নাম থাকতো। সেটা কিন্তু হলো না কোনো কারণে, প্রশাসনের তরফ থেকে সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে কিন্তু পুরো গ্রামবাসীও ভেঙে পড়েছিল। কিন্তু এবছর যতটা জানতে পারছি যে এনারা সব কিছু বিধিনিষেধ মেনেই কিন্তু দুর্গাপুজোটা করতে চলেছে, সেই জন্যে এনারা ওয়েট করছে। এখনও পর্যন্ত কিন্তু খুঁটি পুজো পর্যন্ত কিন্তু হয়নি। যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে গ্রিন সিগন্যাল এনারা পাচ্ছেন ততদিন কিন্তু এখানে খুঁটি পুজো হবে না। খুঁটি পুজো হলে কিন্তু যতটা আমরা জানতে পেরেছি সুজাতার কাছ থেকে যে 100 থেকে 150 লোক শিল্পী 100 থেকে 150 শিল্পী এখানে দাঁড় লাগিয়েই মানে পুরো প্যান্ডেলটা খুবই কম সময়ের মধ্যে কিন্তু নির্মাণ করতে পারবেন।
সেটা তোমাদেরকে জানাবো, কি হচ্ছে না হচ্ছে সেটাও সব কিছু ডিটেলসই তোমরা পাবে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিছু করার নেই, সুজাতা খুবই ব্যস্ত। তো এই মণ্ডপের জন্যে কিছু দরকারের জন্য উনি বেরিয়ে গেলেন। তো ওনার সঙ্গে সেরকম কিছুটা কথা বলা গেল না। তো উনি এখনও পর্যন্ত বললেন যে এখনও পর্যন্ত খুঁটি পুজোর ডেট ফাইনাল হয়নি, আজকে যাচ্ছে, যদি প্রশাসনের তরফ থেকে সব কিছু ক্লিয়ারেন্স হয়ে যায় তবেই পুজোর কাজ শুরু হবে। তো জানি না এখনও কিছু, নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাতে হয়তো পারবো যে এখানকার খুঁটি পুজো কবে হচ্ছে। আপডেট তোমাদেরকে প্রত্যেকটা দিতে থাকবো যতক্ষণ না এইখানকার পুজোটা সম্পূর্ণ হচ্ছে। তো চলো, কিছু করার নেই, আজকের জন্য এই ভিডিওটা এখানেই আমি এন্ড করতে বাধ্য হচ্ছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায়। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে